সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একেবারে আমাদের চেনা জানা পরিবেশের একটা বিষয় নিয়ে কথা বলবো, রেল লাইনে দুর্ঘটনা বা মৃত্যু নিয়ে। কিছুদিন আগেই দেখলেন রেল লাইনে একজন এইরকম দাঁড়িয়ে থেকে ছবি তুলতেছে, পিছনে তিনজনই ছিল। এমন অসতর্কতা ছিল, এমন অসচেতন ছিল যে তার ছেলেটা কি হলো, দুর্ঘটনায় মৃত্যুবরণ করলো। তারপরে আসুন আমরা বন্ধু বান্ধব সহ অনেক সময় রেল লাইনে বসে গল্প করি, এতটাই মত্ত হয়ে যায় কখন ট্রেন আসে সময় থাকে না, এটাও দুর্ঘটনার একটা কারণ। আবার অনেকেই উদ্দেশ্যহীনভাবে রেল লাইনে হেঁটে যায় একটু আশ্চর্য হয়ে, রেল ক্রসিংয়ে যদি পা আটকে যায় স্বাভাবিক কী হবে। আবার অনেকে ট্রেনে উঠে দেখছে, অনেকে শখের বছর ছাদে উঠে সেলফি ছবি টবি তোলে, এটাও দুর্ঘটনার কারণ। আমরা যদি একটু সচেতন হই এগুলো কিন্তু এড়িয়ে যেতে পারে। আবার দেখবেন কোনো রেল স্টেশনে বিকেল হলে রেল লাইনের উপর বসে জমছে আড্ডা, চা সব কিছুই চলে না, এগুলো এভাবে না, এগুলো দুর্ঘটনার কারণ। কারণ আমরা গল্পে যখন মাতিয়ে যাই আমাদের মনটাই হারিয়ে যায় গল্পের ভেতর, তখন ট্রেন আসলো না কি আসলে হিতাহিত জ্ঞান থাকে না। আবার অনেকেই ট্রেনে যখন আমরা যাত্রা করি জানালা দিয়ে তাকাতাকি করি, এটাও একটা খারাপ দিক। আবার ট্রেন ক্রসিংয়ের সময় যাওয়ার সময় রিক্সা মোটর সাইকেলে এসে উঠে যায়, এটাও একটা দুর্ঘটনার কারণ। তা আমরা যে স্টেজ থেকেই থাকি না কেন, যে অবস্থান থাকি না কেন, প্রতিটা রেল লাইন বা রেল ক্রসিংয়ে দেখবো আমি কতটুকু নিরাপদ আছি, প্রত্যেকে নিজেকে ভাববেন এটা কতটুকু নিরাপদ। আমরা কিন্তু চায়ের আড্ডা গল্প রেল লাইনের পাশেই করতে পারি, লাইনের উপর বসে না থেকে আমরা ছবি তুলবো, তার আগে কিন্তু আমরা দেখতে পারি যে ট্রেন আছে কিনা, আমাদের ছবি তোলার কাজ সেরে আমরা সরে আসলাম। এইভাবে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আমরা সচেতন হয়ে দুর্ঘটনাগুলো এড়াতে পারি। দুর্ঘটনা এলে ব্যক্তি ভালো থাকবো, পরিবার ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, দেশ ভালো থাকবে। কাজেই সবাই আমরা নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকি, সবাই ভালো থাকি, সবাই ভালো থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।